দিকে এটা কি গাছ? আমার কোন মাইজদি গান, মাইজদি বাজার থেকে 9 কিলোমিটার পশ্চিমে আমার এই চ্যানেলে হুদাবাই জিরো ডট ডট এই চ্যানেলে মূলত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি কিন্তু অসাধারণ, তোমরা শুধু কন্টিনিউ দেখতে পারো। খুবই ইন্টারেস্টিং ব্লগটি, মূলত নার্সারি নিয়ে ব্লগটি। চলো সবকিছু একটু একটু করে দেখে আসি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মানে চারাগুলো অসাধারণ। এদিকে তোমরা এখন যে ফলটা দেখতেছো এটা অবশ্যই কি আমি তো জামির মনে করছিলাম, বাট পরবর্তীতে জানি এটা হচ্ছে তোমার মালটা, কমলা বা মালটা যে কোনো একটাই হবে, বাট আমি জানি না। আর এই পাশে আমি যতটুকু জানতে পারলাম, আমি ঠিক জানি না, আগে দেখি না, মানে এটা কি করছে ওটা জানি না। ভিতরে ঢুকে কোনো কিছু ধরার নিষেধ আর টুকটাকে এই কারণে দেখতেছি আর বেশ ভালো লাগতেছে। আলেক্সা আছে না, আলেক্সার এদিকে আসলে তোমরা নার্সারিটা দেখবা, আসি কেনাকাটা করবে, বুঝছো? আসি বেশি বেশি করে কেনাকাটা করবে। এটা একটা সুন্দর, কারণ কি অপূর্ব সুন্দর লাগতেছে। মিয়াও বান্ধবী আইলে অনেক সুন্দর আর কিন্তু আলেক্সা চলে যাও লাইনে বিয়ে শাদী করে। এইখানে দেখো একটা গাছকে কি পরিমাণ কলপ করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি শিখেও নিলাম কিভাবে কলপ করতে হয়। আর এইখানে দেখো বোম্বা মরিচ ধরছে কালো, এগুলো যে পরিমাণ ঝাল সীমার বাহিরে। আর বিভিন্ন সুন্দর সুন্দর ফুলগুলো আমি কিন্তু নাম জানি না, একটাই জানি শুধু গেট ফুলে, কারণ এটা আমাদের বাড়িতে আছে। পরবর্তীতে ওনাদের সাথে কথা বললাম, বলছে আম খান। তো গাছ থেকে একটা আম ছিটছে, আমটা ভীষণ মিষ্টি ছিল। পরবর্তীতে এখানে দেখছি কয়েকজন কাস্টমার এসে গাছ নিতেছে, তাদের সাথে কথাবার্তা বললাম কিরকম, মানে তোমাদের যদি কারো লাগে গাছ তাহলে তোমরা এখান থেকে নিয়ে আসতে পারো। আর অবশ্যই তোমরা যারা নার্সারিটা চিনো তাহলে একটু কমেন্টস করতে পারো, তাহলে কোনো সমস্যা হয় না। আর আমার বন্ধু বিভিন্ন ফুলের ফটোগুলো তোল। আর এখানে দেখো সাইনবোর্ডে লেখা আছে সুন্দর মতো কোত্থেকে কই আসতে হবে, মানে ওনারা সাইনবোর্ডটা দিছে বিরাট বড় করে। আর এইখানে যেসব ফলগুলো আছে, অনেক ফলগুলো আছে যেগুলো আমি একদমই চিনি না। আমার এই চ্যানেলে হুদাবাই জিরো ডট ডট এই চ্যানেলে মূলত তোমরা দৈনন্দিন জীবনের আমার কাহিনীগুলো, আজকের কাহিনী যেটা ওইটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো এরকম প্রতিদিনের দৈনন্দিন জীবনের কাহিনীগুলো আমি মূলত আপলোড করি, যেটা সত্য ওইটাই বলি। এখানে আসলে আমার মনে হয় একটু দাম বেশি হবে, কিন্তু ভালো মানের জিনিস পাইবে, এরকমই মনে হইতেছে। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা নার্সারি ঘোরাফেরা করা শেষ করে এখানে এসে হোটেলে খাওয়া দাওয়া করলাম। আমার বন্ধু বিল দিতে গেছে আর আমি ওর কাণ্ড কারখানা দেখতেছি, বসে বসে দই খেতেছি। আর যে বাড়ির দিকে আসার সময় কি পরিমাণ ঝড় তুফান শুরু হয়েছে সীমার বাইরে, কিভাবে বাড়িতে যাব ওইটা তো তোমাদেরকে একদম বলে বোঝানো যাবে না।